আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেল পথে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। ৫৭টি পদ নিয়ে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সার্কেল ফেসবুক পেজ থেকে ভিডিও শুনে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান। এবং যারা আমাদের ডিফেন্স সার্কেল ইউটিউব চ্যানেল থেকে ভিডিও শুনে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি কিন্তু অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আজকের মূল সার্কুলার চলে যাই। তো এই হচ্ছে কর্মসূচি বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি রংপুরের সার্কুলারটি প্রকাশ হয়েছে 1 অক্টোবর 2025 তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন পল্লী উন্নয়ন সমবায় বিভাগের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি রংপুরের নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অবশ্যই এই সার্কুলারটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য আমাদের ডিফেন্স সার্কেলের মাধ্যমে ঘরে বসে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করে নিতে পারবেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 0935404 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে আমাদের ডিফেন্স সার্কেলের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারের উপরে এই সার্কুলারটির আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখটা দেখতে পাচ্ছেন। অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, তাহলে আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখটা পেয়ে যাবেন এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন। চলুন সার্কুলার পদে চলে যাই। তো সার্কুলারটির প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে এখানে পরিচালক, যেটা বেতন স্কেলটা হচ্ছে কিন্তু 4তম গ্রেডের। পদ সংখ্যা রয়েছে এখানে 2টি। বয়স হতে হবে কিন্তু 18 থেকে 45 বছর ভিতরে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 1 নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে PhD ডিগ্রি প্রয়োজন হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমানের CGPA তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে শিক্ষা জীবনে কোনো 3য় শ্রেণীর যদি রেজাল্ট থাকে সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না। এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানতে যুগ্ম বা সমানের পদে 5ম গ্রেডে 3 বছর চাকরির অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে 15 বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশীয় বিদেশি জার্নালে 8টি গবেষণা প্রকাশনা থাকিতে হবে। তাহলে কিন্তু আপনারা এখানে প্রথম যে পদটি রয়েছে পরিচালক পদটি, সেই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আর কি প্রথম পদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা। তো দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে এখানে যুগ্ম পরিচালক, যেটার বেতন গ্রেডটা হচ্ছে কিন্তু 5ম গ্রেডের। পদ সংখ্যা রয়েছে এখানে একটি। বয়স 40 পর্যন্ত শিথিলযোগ্য, মানে 18 থেকে 40 বছর পর্যন্ত হতে হবে এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে PhD, MPhil বা MS ডিগ্রি থাকতে হবে এবং খ নম্বর প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমানের CGPA সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের ডিগ্রি সহ 2য় শ্রেণী বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষাজীবন 3য় শ্রেণী কোনো শিক্ষাগত যোগ্যতা গ্রহণযোগ্য হবে না এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে উপপরিচালক বা সমানের পদে 6ষ্ঠ গ্রেডে 5 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রথম শ্রেণীর পদে অনন্য 12 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং দেশি বিদেশি জার্নালে 6টি গবেষণা প্রকাশনা থাকিতে হবে। তাহলে কিন্তু আপনারা এখানে যুগ্ম পরিচালক 2য় নম্বর যে পদটি, সেই পদটিতে আবেদন করতে পারবেন। তো সেক্রেটারি 3য় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপপরিচালক, যেটা বেতন স্কেলটা হচ্ছে 6ষ্ঠ গ্রেডের। পদ সংখ্যা রয়েছে এখানে একটি। বয়স 18 থেকে 35 বছর ভিতরে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে PhD বা MPhil বা MS ডিগ্রি থাকতে হবে এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমানের CGPA তে স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি সহ 2য় শ্রেণী বা সমানের CGPA সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনের কোনো 3য় স্তরের ডিগ্রি বা শিক্ষাগত যোগ্যতা গ্রহণযোগ্য হবে না এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে সরকারি পরিচালক বা সমানের পদে 9ম গ্রেডের 7 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং দেশি বা বিদেশি জার্নালে কিন্তু 8টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এখানে 3য় নম্বর যে পদটি রয়েছে উপপরিচালক পদটিতে আবেদন করতে পারবেন। তো সেক্রেটারি 4 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী পরিচালক, যেটা বেতন স্কেলটা হচ্ছে কিন্তু 9ম গ্রেডের। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। বয়স হতে হবে 18 থেকে 32 বছর ভিতরে। শিক্ষাগত যোগ্যতা প্রদান কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের CGPA সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের ডিগ্রি থাকতে হবে অথবা যদি এটা না থাকে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় অন্যান্য 2য় শ্রেণী বা সমানের CGPA সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের ডিগ্রি সহ থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে 3য় শ্রেণীর কোনো রেজাল্ট গ্রহণযোগ্য হবে না, সেটি কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে কিন্তু 4 নম্বর যে পদটি রয়েছে মানে সহকারী পরিচালক, এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। সেক্রেটারি 5ম নম্বর যে পদটি রয়েছে মানে 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে এখানে সহকারী প্রোগ্রামার, যেটার বেতন স্কেলটা হচ্ছে 9তম গ্রেডের। পদ সংখ্যা রয়েছে এখানে একটি। বয়স 18 থেকে 32 বছর ভিতরে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের CGPA সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কোনো পাবলিক পরীক্ষায় কিন্তু 3য় শ্রেণীর CGPA গ্রহণযোগ্য হবে না, সেটি এখানে বলা হয়েছে। 6 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, যেটা বেতন স্কেলটা হচ্ছে 9তম গ্রেডের। পদ সংখ্যা রয়েছে এখানে একটি। বয়স 18 থেকে 32 বছর হতে হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে
কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে কিন্তু আপনারা প্রথম যে পদটির মানে 6 নম্বর যে পদটি রয়েছে এই পদটিতে আবেদন করতে পারবেন। এবং এর সাথে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর কোনো সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অবশ্যই খেয়াল রাখবেন, এখানে প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে, প্রত্যেকটা পদের নিচে দেওয়া আছে যে তৃতীয় শ্রেণীর কোনো সিজিপিএ বা শিক্ষাগত যোগ্যতা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, কোনটাতে যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে তৃতীয় শ্রেণীর সেটি অবশ্যই খেয়াল রাখবেন। তো 7 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে এখানে মেডিকেল অফিসার। অবশ্যই খেয়াল রাখবেন 7 নম্বর পদটি মেডিকেল অফিসার, যেটা বেতন স্কেলটা হচ্ছে 9তম গ্রেডের। পদ সংখ্যা আছে একটি, বয়স 18 থেকে 32, শিক্ষাগত যোগ্যতা প্রদানের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টারভুক্ত হতে হবে। অবশ্যই কিন্তু রেজিস্টারভুক্ত হতে হবে, তাহলে কিন্তু 7 নম্বর মেডিকেল অফিসার পদটিতে আবেদন করতে পারবেন। 8 নম্বর পদটি হচ্ছে সহকারী প্রকৌশল সিভিল, বেতন স্কেলটা হচ্ছে কিন্তু 9তম গ্রেডের। পদ সংখ্যা আছে একটি, বয়স 18 থেকে 32 বছর হতে হবে, শিক্ষাগত যোগ্যতা প্রদানের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কিন্তু ডিগ্রি থাকতে হবে। 9 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী গ্রন্থাগারিক, যেটা বেতন স্কেলটা হচ্ছে কিন্তু 10তম গ্রেডের। পদ সংখ্যা আছে এখানে একটি, বয়স 18 থেকে 32 বছর হতে হবে, শিক্ষাগত যোগ্যতা প্রদানের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের ডিগ্রি সহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানী কিন্তু ডিপ্লোমা থাকলে কিন্তু আপনারা 9 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 10 নম্বর পদটি আছে সেটা হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, পুরুষ এবং মহিলা একজন। এখানে টোটাল 2টি পদ রয়েছে, একজন নেবে পুরুষ এবং একজন নেবে মহিলা, সেটি কিন্তু এখানে বলা হয়েছে। অবশ্যই খেয়াল রাখবেন, এখানে কিন্তু একজন পুরুষ এবং একজন কিন্তু মহিলা নিয়োগ করা হবে। টোটাল 2টি পদ সংখ্যা রয়েছে, বয়স হতে হবে 18 থেকে 32 বছর ভিতরে, শিক্ষাগত যোগ্যতা প্রদানের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন মানে বিপিএডি ডিগ্রি সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। তবে শিক্ষা জীবনে কোনো তৃতীয় স্তরের যে ডিগ্রি বা শিক্ষা জীবনে কোন তৃতীয় স্তরের রেজাল্ট গ্রহণযোগ্য হবে না, সেটি এখানে বলা হয়েছে। তো সিকিউরিটির 11 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে এখানে কারিগরি প্রশিক্ষক, যেটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু 10তম গ্রেডের। পদ সংখ্যা আছে এখানে 5টি, বয়স 18 থেকে 32 বছর হতে হবে, শিক্ষাগত যোগ্যতা প্রদান হবে কোন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী হতে হবে এবং কারিগরি প্রশিক্ষক মানে সেলাই, বুটিক ও এমব্রয়ডারি পদটিতে মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে খ নম্বর যে পদটি রয়েছে সেটি কিন্তু হচ্ছে মহিলাদের জন্য এবং উপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে পুরুষদের জন্য। টোটাল 5টি পদ রয়েছে, তো এখানে পুরুষ মহিলা উভয় কিন্তু নিবে, তারা এখানে সেটি বলা হয়েছে। তো এখানে কিন্তু যে 12 নম্বর পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ফার্ম ম্যানেজার, যেটার পদ সংখ্যা রয়েছে এখানে 4টি, বয়স 18 থেকে 32, শিক্ষাগত যোগ্যতা প্রদান করে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বা ইনস্টিটিউট হতে 4 বছরে কিন্তু আপনাদের মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়, মানে সহকারী ফার্ম ম্যানেজার বিষয় কিন্তু 4 বছরের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। 13 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ব্যক্তিগত সহকারী, যেটার বেতন স্কেলটা হচ্ছে 13তম গ্রেডের। পদ সংখ্যা রয়েছে এখানে একটি, বয়স 18 থেকে 32, শিক্ষাগত যোগ্যতা প্রদান হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এবং বাংলাদেশ কারিগর শিক্ষা বোর্ড কর্তৃক 6 মাস মেয়াদী কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অবশ্যই অভিজ্ঞতা চেয়েছে, এটি অবশ্যই খেয়াল রাখবেন। তো সিকিউরিটি 14 নম্বর যে পদটি সেটি হচ্ছে হোটেল সুপার, যেটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু এখানে 13তম গ্রেডের। পদ সংখ্যা হচ্ছে একটি, বয়স 18 থেকে 32 বছর হতে হবে, শিক্ষাগত যোগ্যতা প্রদান কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এখানে যে 14 নম্বর যে পদটি রয়েছে মানে হোটেল সুপার এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই সিকিউরিটির 15 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে এখানে সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার, বেতন স্কেলটা হচ্ছে 13তম গ্রেডের। পদ সংখ্যা হচ্ছে একটি, বয়স 32 পর্যন্ত শিথিলযোগ্য, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং 3 বছর অভিজ্ঞতা থাকলে কিন্তু 15 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 16 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে মূল্যায়ন সহকারী, বেতন স্কেলটা হচ্ছে 14তম গ্রেডে। পদ সংখ্যা হচ্ছে একটি, বয়স 18 থেকে 32, শিক্ষাগত যোগ্যতা প্রদান কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমান ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে গবেষণা সহকারী, যেটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু 14তম গ্রেডের। পদ সংখ্যা সেখানে 2টি, বয়স 18 থেকে 32, শিক্ষাগত যোগ্যতা প্রদান কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ বা সমানের বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু এখানে 17 নম্বর যে পদটি সেটিতে আবেদন করতে পারবেন। 18 নম্বর যে পদটি সেটা হচ্ছে প্রশিক্ষক সহকারী, যেটা বেতন স্কেলটা হচ্ছে 14তম গ্রেডের। পদ সংখ্যা সেখানে 2টি, বয়স 18 থেকে 32 বছর হতে হবে, শিক্ষাগত যোগ্যতা প্রদান করে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এখানে 18 নম্বর যে পদটি রয়েছে সেই পদটিতে আবেদন করতে পারবেন। তো সিকিউরিটির 19 নম্বর যে পদটি রয়েছে সেটি
তো 19 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে এখানে স্টোর কিপার, যেটা বেতন স্কেলটা হচ্ছে কিন্তু 14তম গ্রেডে, পদ সংখ্যা হচ্ছে একটি, বয়স 18 থেকে 32, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কারণ শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 20 নম্বর যে পদটি সেটি হচ্ছে হিসাব সহকারী, বেতন স্কেলটা হচ্ছে 14, পদ সংখ্যা হচ্ছে একটি, বয়স 18 থেকে 32, শিক্ষাগত যোগ্যতা প্রদান করে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 21 নম্বর যে পদটি সেটা হচ্ছে মাঠ সহকারী, যেটা বেতন স্কেলটা হচ্ছে কিন্তু 15তম গ্রেডে এবং পদ সংখ্যা রয়েছে এখানে 2টি, বয়স হতে হবে 18 থেকে 32 বছর, শিক্ষাগত যোগ্যতা প্রদান করে শিক্ষিত বোর্ড ইনস্টিটিউট হতে বা প্রতিষ্ঠান হতে কিন্তু দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা যদি থাকে তাহলে হবে, অথবা যদি এখানে খ নম্বর যেটা বলা হয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ বিজ্ঞান বিভাগে অবশ্যই খেয়াল রাখবেন বিজ্ঞান বিভাগ থেকে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেও কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন এবং অবশ্যই 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু 21 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 22 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী হোটেল সুপার, বেতন স্কেলটা হচ্ছে 16তম গ্রেডের, পদ সংখ্যা হচ্ছে একটি, বয়স 18 থেকে 32, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা সমান স্বীকৃত বোর্ড হতে, দুঃখিত, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে, কোনো এখানে সায়েন্স আর্টস কমার্স উল্লেখ নেই এবং এখানে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী সুপার হোটেল, যে 22 নম্বর সেই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই সেক্রেটারি 23 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে রিসার্চ ইনভিকেটর, যেটা বেতন স্কেলটা হচ্ছে কিন্তু 16তম গ্রেডের, এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু 2টি, বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে, শিক্ষাগত যোগ্যতা প্রদান করেন শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং তথ্য সংগ্রহ বা গবেষণা কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 24 নম্বর পদটি রয়েছে সেটি হচ্ছে সেলসম্যান, পদ সংখ্যা রয়েছে এখানে কিন্তু একটি, বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 25 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষর, পদ সংখ্যা রয়েছে 5টি, বয়স 18 থেকে 32, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা চেয়েছে 20/20 থাকতে হবে প্রতি শব্দতে বাংলা এবং ইংরেজিতে। 26 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, যেটার পদ সংখ্যা রয়েছে একটি, বয়স 18 থেকে 32, শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হয়েছে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু 2 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই যে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান মানে 26 নম্বর যে পদটি সেই পদটিতে। তো সেক্রেটারি সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক, যেটার বেতন স্কেলটা হচ্ছে 20তম গ্রেডের, এখানে পদ সংখ্যা হচ্ছে 10টি, বয়স 18 থেকে 32, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে এবং শারীরিক এবং সুস্বাস্থ্যের অধিকারী হলেই কিন্তু আপনারা আবেদন করতে। তো এই সেক্রেটারি আবেদনের ক্ষেত্রে কিন্তু কিছু শর্তাবলী দেওয়া আছে, সেগুলো আমরা দেখবো। এখানে নিচে কয়েকটি শর্তাবলী দেওয়া আছে, এখানে আপনারা এই শর্তগুলো একটু পড়ে নেবেন। তো আমি এখানে একটু রেখে দিচ্ছি, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে এখানে পড়ে নেবেন। তো আমি একটা শর্তাবলী আপনাদের বলে দেবো, সেটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে 18 থেকে 32 বছর বয়স অবশ্যই হতে হবে এবং এখানে অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে কিন্তু 45 বছর 40 বছর দেওয়া ছিল পাশে, ওইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই বয়সটাই কিন্তু নির্ধারিত হবে। এখানে দেওয়া আছে দেখেন, 1 নংয়ের ক্ষেত্রে 45 বছর, 2 নংয়ের ক্ষেত্রে কিন্তু 40 বছর, 3 নংয়ের ক্ষেত্রে কিন্তু 35 বছর। এই 3টা পদে বাদে বাকি সবগুলোতে 18 থেকে 32 বছর প্রয়োজন হবে এবং বাকি এই 3টা পদের শুধু আপনাদের বিভিন্ন বয়স কিন্তু বাড়ানো হয়েছে। তো অবশ্যই খেয়াল রাখবেন এবং এখানে অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে, আপনারা এগুলো একটু স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন। তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি। যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভয়ে আপনারা আবেদন করে নিতে পারবেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 083574030, এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভয়ে আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।